সফলতার প্রথম ধাপ। আমরা এসএসসি পাশ করেছি সফলতার সাথে, সফলতার প্রথম ধাপ অর্জন করেছি। এইখানে এসে তোমাদেরকে মনে রাখতে হবে এটাই কিন্তু শেষ ধাপ নয়, এটা প্রথম ধাপ মাত্র। এই জায়গায় এসে আমরা যদি থেমে যাই, অথবা এখানে যদি আমরা গর্ব অহংকার করি, অথবা এখানে যদি আমরা বাহাবা করি, সব কিছু মনে করি যে আমি অনেক কিছু হয়ে গেছি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাকে মনে করতে হবে, তোমাকে মনে করতে হবে যে আমি কেবল প্রথম ধাপে অবতীর্ণ হয়েছি, এরপরে আরও অনেকগুলো ধাপ আমাকে অগ্রসর হতে হবে, অনেকগুলো ধাপ আমার সামনে আছে। কলেজ জীবনে প্রথমেই স্কুল থেকে কলেজে এসেই অনেকেই ঝরে পড়ে, আবার অনেকেই নষ্ট হয়ে যায়। কেন? তার ভবিষ্যৎ নির্ধারণ সঠিক না হওয়ার কারণে। সে তার এইম অফ লাইফ, জীবনের যে উদ্দেশ্য, এটা ঠিক না করতে পারার কারণেই, তার আশা আকাঙ্ক্ষা কী করবে সে সামনে, সেটা ঠিক না করতে পারার কারণেই অনেকেই নষ্ট হয়ে যায়। যারা মাদ্রাসা থেকে আসছে তাদের আমি মনে করি তাদেরকে মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়া দরকার। আলেমটা পড়ার পরে তারপরে তুমি অনার্সে যাও, অথবা ফাজিলে যাও, বা অন্য কোথাও যাও। তো দাখিল পাস করে যখনই তুমি কলেজে যাবা, তখন কলেজের পরিবেশের সাথে খাপ খাইতে তোমার অনেক সময় লাগবে। এই জায়গায় তোমার ক্যারিয়ারটা ধরে রাখা কঠিন হয়ে যায়। এই জায়গায় অনেক ছাত্র কিন্তু আমরা দেখি যে দাখিল পাস করে ভালো রেজাল্ট করে আসে, কলেজে গিয়ে আর ভালো ওই মানের রেজাল্ট সে করতে পারে না। তার কারণ ওই পরিবেশে খাপ খাইতে সে পারে না, ওই জায়গায় গিয়ে সে আর ধরে রাখতে পারে না নিজেকে। এই জন্য যার যার যে লেভেল, যার যার যে অবস্থান, যে পরিবেশে গড়ে উঠেছো, ওই পরিবেশে আর একটু অগ্রসর হয়ে তোমাদেরকে একটা ম্যাচিউরিটি, অর্থাৎ একটা জায়গায় তোমাকে আসার পরে তারপরে তোমার যাওয়ার ঠিকানা ঠিক করতে হবে। তুমি অনার্সে যাবে, মাদ্রাসার অনার্সে যাবে, না কলেজের অনার্সে যাবে, না বিশ্ববিদ্যালয়ে যাবে, নাকি তোমাদেরকে ঠিক করতে হবে যে তোমরা এরপরে কোথায় যাবা। কিন্তু একটু জ্ঞান গরিমায় পরিপূর্ণতা আসার আগেই তোমরা যদি আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাও, তাহলে তোমাদের ম্যাচিউরিটি আসা কঠিন হয়ে যেতে পারে।